অসংখ্যবার চিঠি লিখেছেন, কিতাবের মধ্যে লিখেছেন এই কুফার জমিন থেকে ইমাম হুসাইনকে 150টার উপরে চিঠি পাঠানো হয়েছে। শেষ পর্যায়ে এমন একটা চিঠি ইমাম হুসাইনকে পাঠালেন যে চিঠির মধ্যে লেখা রয়েছে যে ইমাম হুসাইন, আপনি যদি আমাদের কুফার জমিনে না আসেন, আপনি যদি আমাদের কুফার জমিনে না আসেন, আমরা ইমাম হুসাইনকে যদি না পাই, আমরা যদি নবীর আওলাদকে না পাই, আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করব। কালকে আমাদের ময়দানে কিন্তু আমরা আপনার নামে মামলা করব। এই চিঠিটা যখন ইমাম হুসাইন দেখতে পেলেন, ইমাম হুসাইন অন্তর নরম হয়ে গেলেন, উনি কুফার জমিনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু এমন এক সময়ের মধ্যে তার চাচাতো ভাই ইমাম মুসলিম ইবনে আকিল বলেন, ইমাম হুসাইন, আপনি জানেন এই কুফার জমিনে কুফাবাসীরা কেমন, কত বড় মুনাফিক, কত নিষ্ঠুর। আপনি ইমাম হুসাইনকে তারা দাওয়াত দিয়ে গিয়ে তারা আপনাকে শহীদ করবে, সুতরাং আমি ইমাম মুসলিম ইবনে আকিল আপনাকে কুফার জমিনে যেতে দিব না। আগে আপনার প্রতিনিধি হয়ে আমি ইমাম মুসলিম ইবনে যাব, এরপরে তাও এই পরিস্থিতি থেকে আপনি হুসাইনকে একটা চিঠি লিখবো, ওই চিঠি পাওয়ার পরে আপনি ওই কুফার জমিনে যাবেন। এই কথা মতো ইমাম মুসলিম ইবনে আকিল প্রস্তুত হয়ে গেলেন। এমন সময় তার দুইজন শিশু ইমাম মুহাম্মদ এবং ইমাম ইব্রাহিম, তার দুজন ছোট ছোট সন্তান তার বাবার সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করতে লাগলেন। বাবা ইমাম মুসলিম ইবনে আকিল তার দুই সন্তানকে সহ রেডি করে দুই সন্তানকে সহ নিয়ে চলে গেলেন কুফার জমিনে। ওই কুফার জমিনে যাওয়ার পরে ওই কুফাবাসীরা ইমাম মুসলিম ইবনে আকিলকে এমনভাবে বরণ করে নিলেন, ওই কুফার জমিন থেকে 40,000 কুফাবাসী ইমাম মুসলিম ইবনে আকিলের সাথে সাথে ছিলেন। শুধু তাই নয়, ওই ইমাম মুসলিম ইবনে আকিল যেদিন নিয়েছেন সেদিনই ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে 14,000 কুফাবাসী ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছেন এবং 40,000 কুফাবাসী ইমাম মুসলিম ইবনে আকিলের সাথে ফজরের নামাজ আদায় করেছে। এই কথা শোনার পরে কথা যখন এলাকার মধ্যে প্রকাশ হয়ে গেল, এই যে একজন প্রতিনিধি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন ওই কুফাবাসী গভর্নর, ওনার কাছে যখন চলে গেলেন এই খবরটা, উনি সাথে সাথে একটা অফার দিতে শুরু করে দিলেন। ওই কুফাবাসীদেরকে অফার দিয়ে দিলেন যে ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে যারা বায়াত গ্রহণ করেছে, তারা যদি ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত রেখে থাকে, তাদেরকে কতল করা হবে, তাদেরকে হত্যা করা হবে এবং কি তাদেরকে জেলে নেওয়া হবে। এই বই যখন ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে যারা বায়াত গ্রহণ করেছেন তাদেরকে দেওয়া হলো, সবাই ইমাম মুসলিম ইবনে আকিলের বায়াত ছেড়ে দিলেন, সকলে ইমাম মুসলিম ইবনে আকিল থেকে দূরে চলে গেলেন। এই সংবাদ ইমাম মুসলিম ইবনে আকিলের দুই সন্তান শুধু তার বাবার সাথে আছে। গতকাল যে 14,000